আমরা আল্লাহ ভরসা, আল্লাহ ভীতি ও আল্লাহর দয়া ও ক্ষমা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছি। তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহর ভয় মানুষের থাকা উচিত, যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো না, তোমরা পরহেজগারিতা অবলম্বন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আলামু, তোমরা যদি জানতে যা আমি জানি, লা বাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কালিল, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। বুখারী মুসলিম হতে এই চয়নকৃত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ পৃথিবীতে এইভাবে যে আনন্দ উল্লাসে মত্ত কেন? আল্লাহকে চিনে না এই জন্য, আল্লাহকে জানে না এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, কাইফা আনামু ওয়াকাদ ইলতাকামা সাহেবুস সূরে, আমি কিভাবে আনন্দ ফুর্তি করি এমত অবস্থায় ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি মুখে করে আছেন। ওয়ায়ান্তাজির মাতাই উমারও, তিনি অপেক্ষায় আছেন কখন তাকে আদেশ করা হবে। আদেশ করার সাথে সাথে বাঁশিতে ফুঁক দিবেন, পৃথিবী ভেঙে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এই পৃথিবীতে আনন্দ ফুর্তির কি আছে, ভোগ বিলাসের কি আছে? সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, ফামা তা'মুরুনি, আপনি আমাদের কি বলেন, আমরা কি বলবো তাহলে এই পরিস্থিতিতে? আল্লাহ রাসূল বললেন, তোমরা বলো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ হচ্ছেন উত্তম ব্যক্তি যিনি সুন্দর কাজ করেন। আল্লাহর নবী বলছেন, তোমরা যদি জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এটা প্রমাণ করে যে আল্লাহর রাসূল আল্লাহকে বেশি চিনতেন, বেশি বুঝতেন। এই জন্যই তিনি বলেছেন এক ব্যাপারে যে ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের সবচেয়ে বড় বেশি পরহেজগার। মানে ঘটনাটা এরকম ছিল যে তিনজন ব্যক্তি রাসূলের বাড়িতে এসেছেন রাসূলের ইবাদত জানার জন্য। যখন রাসূলের ইবাদত তাদেরকে জানানো হলো, তারা তখন মন্তব্য করলো, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ গাফারাল্লাহু লাহুম মা তাকাদ্দামা মিন জামিহি ওয়া মা তাআখারা, আমরা কোথায় আর রাসূল কোথায়? তারা আগেকার পাপ, পরেকার পাপ, সব পাপ ক্ষমা করা হয়েছে, আমাদের তো আর ক্ষমা করা হয়নি। কাজেই কম ইবাদত করলে চলবে না, আমাদের বেশি করে করতে হবে। তিনজনের একজন বলল, সারা দিন সিয়াম পালন করব, একদিনও ছাড়বো না। একজন বলল, আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো, সালাত আদায় করব, ঘুমাবো না। তিনজনের একজন বলল, আমি বিবাহ শাদী থেকে বিচ্ছিন্ন থাকবো, বিবাহই করব না। ইবাদত করার জন্য তিনটাই ভালো কাজ। তিনজনের মন্তব্য আল্লাহ রাসূল শুনলেন, ইতিমধ্যে তিনি চলে এসেছেন। তিনি শুনে বললেন যে, আনতুম কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা তিনজন এই মন্তব্য পোষণ করলে। শোনো, ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের সবার চেয়ে বেশি বড় পরহেজগার, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। বুখারী মুসলিমের এই হাদিস প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহ তাআলাকে বেশি ভয় করতেন, তিনি বেশি জানেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ তাআলাকে ভয় করে যারা জ্ঞানী, যারা চিনে, যারা বুঝে। যারা বুঝে না, যারা অজ্ঞ, যারা মূর্খ, তার ভয় কি আর ভীতি কি? ও কিয়ামতও বুঝে না, কবরও বুঝে না, জাহান্নামও বুঝে না। ঠিক যেমন পশু প্রাণী দিন কাটায়, এইসব মানুষ তেমন দিন কাটায়। আল্লাহর নবী এই কথাই বলছেন যে তোমরা যদি আমার মতো জানতে, তাহলে বেশি কাঁদতে, কম হাসতে। আমরা তো কাঁদা জিনিস বুঝি না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াখিরুনা লিল আযকান ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া, তারা আল্লাহর ভয়ে ভীতু হয়ে, নত জানু হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তারা কান্নাকাটি করে। তাদের কান্নাকাটির শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। মানুষ যখন রাতে কাঁদে, যখন তার কান্নার শব্দ হয়, তখন তার অন্তরের ভীতিকে আরো এই কান্নার শব্দ বেশি করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন আমিনতুম ফিদ দুনিয়া,
তোমরা যদি দুনিয়াতে নিরাপদে থাকো তাহলে আমি তোমাদেরকে পরকালে বিপদে ফেলে দেব। আর তোমরা যদি দুনিয়াতে ভয় ভীতি নিয়ে থাকো, আমাকে ভয় করো, তাহলে আমি বিচার মাঠে তোমাদের নিরাপত্তা দিব। আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি যে যারা আজকে পৃথিবী নিয়ে মত্ত, ভোগ বিলাসে মত্ত, তাদের অবস্থা কিয়ামতের মাঠে কি হবে। আল্লাহ তাদেরকে বুঝ দাও, তাদের সম্মতি দান করো। তারা ভুল বুঝে এভাবে দুনিয়া নিয়ে মত্ত আছে, যা তাদের জন্য ধ্বংসের মাধ্যম। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন লোক গর্তে আটকা পড়েছিল। ওরা রাস্তায় হেঁটে যাচ্ছিল। হেঁটে যেতে যেতে এক জায়গায় বৃষ্টি আসলেই বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা সেই গর্তে আশ্রয় নিল। আশ্রয় নিতে না নিতে একটা বড় পাথর সেই মুখের উপরে এসে পড়ল। তা আমরা জানি যে 3 জনই এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর নিকটে তারা প্রার্থনা করেছিল। 3 জনের একজন বলেছিল, আল্লাহুম্মা লি ওয়ালিদানে শাইখানে কবীরানে, প্রতিপালক আমার 2 জন পিতামাতা রয়েছে, বৃদ্ধ পিতামাতা, কুনতু আরা আলাইহিম, আমি তাদের উপরে ছাগল চড়িয়ে দুগ্ধ দহন করে পিতামাতাকে পান করায় আগে, আমার ছেলে মেয়েকে পান করায় পরে, এটা আমার গতি নীতি। একদিন পাশে ঘাস না থাকায় দূরে চলে যাই, ঠিক মতো আসতে পারিনি, আস্তে আস্তে রাত হয়ে গেছে। দুধ দহন করে নিয়ে এসে দেখি পিতামাতা ঘুমিয়ে গেছে। গিলাস নিয়ে এসে তাদের মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম, অপছন্দ করছি কি করে তাদের ঘুম থেকে জাগাবো। এটাও অপছন্দ করছি যে পিতামাতাকে উপেক্ষা করে ছেলে মেয়েকে আগে কিভাবে দুধ পান করাবো। প্রতিপালক, আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আমার ছেলে মেয়েরা আমার 2 পায়ের নিচে এতাজা গাও না ইন্দা কাতামাইয়া, তারা হইচই করে কাঁদতে থাকলো, বলতে থাকলো, আব্বা আমাদের দুধ পান করান, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের দুধ পান করান, আমরা খুব ক্ষুধার্ত। এইভাবে তারা বলতেই থাকলো, আর আমি গিলাস নিয়ে দাঁড়িয়েই থাকলাম। ফাইন কুন্দা তালাম, তুমি যদি মনে করো ইন্নি ফালতু দালেকা, আমি এই কাজটা করেছি লেবতাগায় ওয়াজেকা, একমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিপালক, তাহলে আজকে তুমি এই গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ দয়া করে সে গর্তের মুখ থেকে পাথর কিছু অংশ সরিয়ে দিলেন। 3 জনের দ্বিতীয় জন বলল, আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে অন্যায় করার ওয়াদা করেছিলাম, সে আমাকে পয়সার শর্ত লাগিয়েছিল, পয়সা নিয়ে আমি তার কাছে উপস্থিত হলাম, অন্যায় যখন আমি লিপ্ত হব এরকম সময়ে সে আমাকে বলল, দেখো আল্লাহর বন্ধন ছিন্ন করো না, আমি যা হেফাজতে রেখেছি তা বিনষ্ট করো না। এই কথা বলার সাথে সাথে আমি সেখান থেকে ফিরে আসলাম। যদি আমি এই কাজটা তোমার ভয়ে করে থাকি, একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি প্রতিপালক, তাহলে আজকে তুমি এই গর্তের মুখ থেকে পাথরখান সরিয়ে দাও। আল্লাহ তাআলা পাথর কিছু অংশ সরিয়ে দিলেন। 3 জনের তৃতীয় জন বলল যে আন্নি ইস্তাজারতু আজিরান, আমি একজন দিনমজুর লোক নিয়েছিলাম, ফাআমিল আলী নিসফান নাহারে, দিনমজুর আমার বাসায় অর্ধেক দিন কাজ করে, তারপর সে চলে যায়, আমি তার অর্ধেক দিনের পয়সা বাড়াতে থাকি ফাসরাহাজ আল মাল, বাড়াতে বাড়াতে এইগুলি অনেক সম্পদ হয়ে গেছে। হঠাৎ একদিন আসলো, ওয়া তালাবা আজরাহু, সে তার ওই দিনের বিনিময় চাইলো। আমি বললাম, খুদ হাদা কুল্লাহু, নেও তুমি এগুলো সব নিয়ে নাও। আমি ইচ্ছা করলে নির্ধারিত পয়সাই দিতে পারতাম, সেই দিনের অর্ধেক দিনের যা মূল্য ছিল আমি এর চেয়ে বেশি দিতাম না, এটা আমি ইচ্ছা করলে করতে পারতাম। প্রতিপালক, আমি তাকে সম্পূর্ণ দিয়ে দিয়েছি, রাজা রাহমাতেকা অমিন খাসিয়াতে আদাবেকা, তোমার রহমতের আশায় আর তোমার শাস্তির ভয়ে এই কাজ করেছি, দয়া করে তুমি আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই কথা বলতেই আল্লাহ তাআলা ওই গর্তের মুখ থেকে পাথরটা বাকি অংশ সরিয়ে দিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলছিলাম আল্লাহ ভীতির বিবরণ। মানুষ যদি আল্লাহকে ভয় করে কাজ করে, আল্লাহ তার সহযোগিতা করবেন। সম্মানিত দর্শক,